আজকে আমরা যাব সিঙ্গাপুরের সবচেয়ে সুন্দর জায়গা সেন্তোসা আইল্যান্ড। তো আমরা সেখানে যাওয়ার জন্য সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ছি। তো এখানকার বাসগুলো খুবই সুন্দর। আমরা একটি বাসে করে যাচ্ছি সেন্তোসা আইল্যান্ডে যাব। ওইখানে হচ্ছে সেন্তোসা মার্কেটের উপর থেকে ছোট ছোট ট্রেন ছাড়ে, ওইখান থেকে ট্রেনে যেতে হবে। তো আমরা সেন্তোসা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। চলুন সেন্তোসাতে আজকে সারাদিন থাকবো এবং কী কী দেখবো সবই আপনাদেরকে দেখাবো। চলুন যাওয়া যাক সেন্তোসা আইল্যান্ড। আমরা বাস থেকে নেমে একটি এমআরটিতে উঠছি সেন্তোসা যাওয়ার জন্য। সেন্তোসা যেতে হলে আপনাকে অবশ্যই এই ট্রেনগুলোতে যেতে হবে। যেতে যেতে আমরা দুই পাশের কিছু সুন্দর দৃশ্য দেখব। আমরা চলে আসছি সেন্তোসা আইল্যান্ড। এই হচ্ছে সেন্তোসা আইল্যান্ড। এটা হচ্ছে সমুদ্রের পাড়ে, একদম সমুদ্র খুব কাছে। এখন আমরা যাব সমুদ্রের কাছে। চলে আসলাম একদম বিচে। ওই যে সমুদ্র দেখা যাইতেছে। খুবই সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর, মানে দেখলে খুবই ভালো লাগতেছে দেখে। অনেক সুন্দর একটা দৃশ্য। যদিও এখানে অনেক গরম, প্রচণ্ড রোদ, গরমে আসলে কেউ বিচে যেতে পারতেছে না। তো তারপরে অনেক ভালো লাগতেছে, সমুদ্র দেখার পরে মনটা ভালো হয়ে গেছে। এখন আমরা আসছি খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট, সমুদ্রের পাশে, একদম খেতে খেতে সমুদ্র দেখা যাবে। তো আমরা এখানে একটি ডাব খাবো। তো খুবই এক্সপেন্সিভ ডাবটি খুবই সুন্দর করে পরিবেশন করে দিয়েছে। তো গরমের কারণে আমরা ডাব খেলাম। এখন আবার একটু বিচে যাব, দেখি অন্য দিক দিয়ে ছায়া পাওয়া যায় কিনা। চলে আসলাম আবারও বিচে। এদিক দিয়ে একটু ছায়া আছে, তো আমরা এখানে কিছুক্ষণ সময় কাটাবো। ওইদিকে আরও অনেক বড় বিচ আছে, ওইদিকে আমরা আসলে যাব না, প্রচুর রোদ এখানে এবং প্রচুর গরম, এই জন্য ওইদিকে যাব না। তো আমরা এদিকটাতে কিছুটা সময় কাটাবো, তারপরে পুরো জায়গাটা ঘুরে দেখব। এখন আমরা একটা গাড়িতে উঠলাম পুরা বিচের আশেপাশটা ঘুরে দেখার জন্য। তো আমরা এখন যাইতেছি পুরা বিচের আশেপাশটা ঘুরে দেখার জন্য।
চলুন দেখি কি কি আছে বিচের আশেপাশে। এই জায়গাটা আসলে খুবই সুন্দর একটা জায়গা। সেন্তোসা আইল্যান্ড সিঙ্গাপুরের অন্যতম সুন্দর একটি জায়গা। চারপাশে প্রচুর পরিমাণ গাছপালা এবং সুন্দর সুন্দর রিসোর্ট আছে এখানে। আপনারা চাইলে এখানে থাকতে পারেন। এখন আমরা এখান থেকে যাব অন্য আরেকটা স্টেশনে। ওইখানে অনেক সুন্দর দেখার মতো অনেক জায়গা আছে। এখানে কয়েকটা স্টেশন আছে, প্রত্যেকটা স্টেশনে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো। তো আমরা ওইগুলো ঘুরে ঘুরে দেখব। আমরা ট্রেনে ওঠার জন্য উপরে উঠলাম এবং উপরে থেকে পুরো ভিউটা আপনাদেরকে দেখাইতেছি। দেখুন কতটা সুন্দর সমুদ্র দেখা যাইতেছে এবং সমুদ্রের আশেপাশটা কতটা সুন্দর করে বানানো হয়েছে। এখন আপনাদেরকে আরেকটা সুন্দর নতুন একটা প্লেস দেখানোর জন্য নিয়ে যাব। চলুন নতুন প্লেসটা আমরা দেখে আসি। এটা হচ্ছে এর পরের স্টেশনেই আমরা এই যে এখানে নেমে যাব। নেমে তারপরে হেঁটে হেঁটে পুরো জায়গাটা আবার ঘুরে দেখব। চলে আসলাম নতুন স্টেশন। এই স্টেশনটার নাম হচ্ছে ইম্বিয়া স্টেশন। খুবই সুন্দর একটি জায়গা। তো আমরা এখন নিচে নামবো এবং পুরো জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাবো। ইম্বিয়া লুক আউট। আমরা এখন এটার উপরে যাব। অনেক উঁচুতে
পাহাড়ের মতো উঁচু, এখানে অনেক কিছু আছে, অনেক ধরনের রাইড আছে, অনেক রেস্টুরেন্ট আছে। তো আমরা এখানে ঘুরে ঘুরে দেখব। কেবল কার আছে এখানে, আবার আরও অনেক রাইড আছে। তো আমরা চারপাশটা দেখতেছি এবং উপরে উঠতেছি। খুবই সুন্দর একটি জায়গা, পুরাই প্রাকৃতিক গাছপালা দিয়ে ভরপুর, খুবই সুন্দর পরিবেশ, প্রচুর পর্যটক এখানে আসে। তো আমরা উপরে উঠতেছি এবং চারপাশের দৃশ্যগুলো উপভোগ করতেছি। আমরা এখন পুরো উপরে উঠে গেছি। এখান থেকে খুবই সুন্দর একটি ভিউ পাওয়া যেতেছে, খুবই সুন্দর, চারপাশটা দেখার মতো, সো বিউটিফুল। আসলে প্রাকৃতিক সৌন্দর্য দেখলে আসলে বোঝা যায় দুনিয়াটা কত সুন্দর করে সাজানো হয়েছে। প্রচুর গাছপালা এবং প্রচুর সুন্দর সুন্দর জায়গা এখানে। এখান থেকে হচ্ছে কেবল কারে ওঠে। কেবল কার রাইড আসলে খুবই সুন্দর, অনেক মজার। আমরা ভিয়েতনামে উঠছিলাম কেবল কারে। ভিয়েতনাম হচ্ছে সবচাইতে পৃথিবীর লংয়েস্ট কেবল কার। তো এই জন্য আমরা সিঙ্গাপুরে উঠি নাই, ভিয়েতনামে যে আমরা কেবল কারে উঠছিলাম। খুবই এখন আমরা নিচে চলে আসছি। নিচে আরও কিছু সুন্দর সুন্দর জায়গা আছে, এগুলো আমরা হেঁটে হেঁটে দেখব। সিঙ্গাপুর খুবই সুন্দর একটি দেশ, খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব নিরাপদ একটা দেশ। এখানে আইন কানুন খুবই হার্ড। আপনারা আসলে অবশ্যই এখানকার আইন কানুনগুলো মেনে চলবেন, তাইলে আর কোনো সমস্যা হবে না। এবং সুন্দর মতো ঘুরে ঘুরে সব কিছু দেখবেন, প্রতিটা জায়গায় যাবেন। সিঙ্গাপুর খুবই ছোট একটি দেশ, এখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত মানের, খুবই ভালো। এখানে প্রতিটা জায়গায় আপনার এমআরটিতে কানেক্ট করা আছে। আপনারা সহজেই এমআরটিতে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন খুব তাড়াতাড়ি।
এবং বাস সার্ভিসগুলো খুবই ভালো। আপনারা চাইলে বাসেও যেতে পারেন। আমরা একটা ট্যুরিস্ট বাস নিয়ে নিয়েছিলাম, তো আমাদের আর কোনো ঝামেলা হয় নাই। আমরা 4-5 দিন ছিলাম, তো আমরা এই কার্ড ব্যবহার করে এক জায়গা থেকে অন্য জায়গায় গেছি। এখন আমরা নতুন আরেকটা স্টেশনে চলে আসছি। এই জায়গাটা খুবই সুন্দর। এখন আমরা এই পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখব। এখানে খুবই সুন্দর সুন্দর কিছু পানির ফোয়ারা আছে, খুবই সুন্দর লাগবে। সন্ধ্যা হয়ে গেছে, এখন লাইটগুলা জ্বালাই দিছে, একদম অন্যরকম একটা সুন্দর লাগতেছে সব কিছু। এবং পানিগুলার সামনে গেলে মনটা একদম শীতল হয়ে যেতেছে। খুবই সুন্দর করে একদম সাজানো, প্রতিটা জায়গা খুবই সুন্দর লাগে। চারপাশটা লাইটিং করে দিছে, লাইটগুলা জ্বালাই দিছে, এখন আরো অনেক বেশি সুন্দর লাগতেছে। রাতের বেলা আরো সুন্দর লাগে সবকিছু। রাতে সিঙ্গাপুরে বিভিন্ন জায়গায় অনেক লাইট শো হয়, তো এরকম একটা লাইট শো এখানে হইতেছে। খুবই সুন্দর লাগতেছে, খুবই সুন্দর একটা লাইট শো। আপনাদের এখন নিয়ে যাব সিঙ্গাপুরের মোস্ট আইকনিক একটা জায়গায়। এখানে যারা ঘুরতে যায় সিঙ্গাপুরে, প্রতিটা মানুষ এখানে একবার হলেও যায় এবং একটা ছবি তোলে। এই জায়গাটা হচ্ছে, এই যে দেখা যাইতেছে ইউনিভার্সাল স্টুডিও। এখানে মানুষ আসবেই, প্রচুর পরিমাণ পর্যটক এখানে আসে এবং ছবি তোলার জন্য ভিড় পড়ে যায়। অনেক সুন্দর একটা জায়গা, বাস্তবে দেখলে আরও অনেক সুন্দর লাগে। এটা হচ্ছে ইউনিভার্সাল স্টুডিও বলে এটাকে। এটা ঘুরতে থাকে এবং এখানে মানুষ ছবি তোলে, খুবই সুন্দর লাগে। রাতের বেলা খুবই সুন্দর লাগে এটা। আজকে সারাদিন আমরা প্রচুর ঘুরলাম এবং অনেক মজা করলাম। সিঙ্গাপুরের
সবচেয়ে সুন্দর জায়গা সেন্তোসা আইল্যান্ড আমরা ঘুরে দেখলাম এবং সমুদ্র দেখলাম, বিভিন্ন জায়গা দেখলাম, ইউনিভার্সাল স্টুডিও দেখলাম এবং সবগুলো জায়গা সুন্দরভাবে ঘুরে ঘুরে আমরা দেখলাম এবং আপনাদেরকে দেখালাম। এখন আমরা আমাদের হোটেলে চলে যাচ্ছি। তো আমরা একটা এমআরটি স্টেশনে চলে আসছি, এখান থেকে আমরা আমাদের হোটেলে চলে যাব। তো সিঙ্গাপুরে আসলে আমাদের খুবই ভালো লাগলো, আইসা ঘুরে অনেক মজা পেলাম, অনেক কিছু দেখলাম, অনেক কিছু শিখলাম, খুবই ভালো লাগলো। সারাদিন ঘুরে আমরা খুবই ক্লান্ত, তাই আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।